এখন সংবাদ মাধ্যম স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের সময়কার সব দুর্নীতিগুলো এখন সামনে তুলে ধরবে। এইটা বললে এখন আবার আমার স্যার আলী রিয়াজ বলবে আপনি তো ফেসিজমের পক্ষে দাঁড়া যাচ্ছেন না। আমি করে এটা যাওয়াটা কোন আমার জায়গায় আসলে, মানে আমি তো মনে আচ্ছা করি যে আম- মানে আ- মানে কোশ্চেন জি তো আমি বলুন। এস্টাবলিশমেন্টকে করব, কোশ্চেন তো আর আমি একটা পলাতক দুষ্ট পতিত সরকারকে আর কেমনে করব, একটু যদি বলতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের স্নেহভাজন প্রেস সেক্রেটারি যেটা বলেছেন যে এই সরকারের সময় কোনো বাধা বিঘ্ন নাই, আমি এখনো পাই নাই, কিন্তু কথাটা হচ্ছে যে প্রতিটি সরকার এই কথা বলছে। শেখ হাসিনা নিজে অসংখ্যবার প্রধানমন্ত্রী হিসেবে মিডিয়া বলেছেন যে স্বাধীন, আমাদের সময় মিডিয়া মিডিয়া স্বাধীন। স্বাধীন। আচ্ছা, এটা তো সব সরকারই বলে এটা। আচ্ছা, সঙ্গে স্টোনের একটা বইয়ের শিরোনামের কথা আপনাকে মনে করে দিই। একজন মার্কিন সাংবাদিক, 1930-এর দশকের খুব বিখ্যাত সাংবাদিক, তিনি একটা বই লিখেছেন। উনি নিজে কমিউনিস্ট ছিলেন 30-এর দশকে, 40-এর দশকে পর্যন্ত, যে অল গভর্নমেন্টস লাই। সেটা যে কোনো ভাবাদর্শের সরকারই হোক না কেন, সরকারগুলি কিছু অসত্য কথা বলে। ফলে এইটা ধরে নিয়েই আমরা সবার বক্তব্য দেখব। আর আপনার কথা একদম পরিষ্কার, আমি আপনার সঙ্গে একমত। প্রধানত আপনার এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করতে হবে, এটাই কাজ। তবে হ্যাঁ, আপনার ইতিমধ্যে পতিত সরকারের সময় যে সমস্ত তথ্য পাওয়া যায়নি, তথ্য পাওয়াও কিন্তু দুষ্কর ছিল। অনেকগুলি আইন করেছিল, কতগুলি আইন বিকৃত করেছিল। হ্যাঁ, ধরেন যে যারা তথ্যের তো কতগুলি সূত্র থাকে এবং কনফ্লিক্টিং ইন্টারেস্ট থেকে আসলে তথ্যের যোগান হয়, এটা আপনি নিজেই জানেন। তারা সেই তথ্য সরবরাহ করতে ভয় পেত, আর সব তারপরে প্রকাশ করলে তো ঝামেলা ছিলই। সেগুলোর যেটা দলিল, যেমন আমাদের দেশের কি কি হয়েছিল, এটা জানার জন্য সেগুলো অবশ্যই লিখতে হবে। এর অর্থ এই না যেমন যে এই সরকারকে এখন আর প্রশ্ন করার দরকার নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এই সরকারকে একটা জিনিস প্রশ্ন করি আমি আপনাকে, আপনার মাধ্যমেই। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মেলা অভিযোগ ছিল। এই অভিযোগের 99 ভাগ সত্য। বিরোধী দলের লোকদেরকে জেলে পুরে অনেককে আপনার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ছিল না। আচ্ছা, অন্যায়ভাবে অনেককে ঘটনা ঘটে নাই তার বিরুদ্ধে মামলা করেছে এবং তার জন্য ভুগতে হয়েছে, এটা সত্য। এগুলির বিরুদ্ধে সংগ্রাম করেই তো আজকের সরকার ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার যদি একই কাজ করে, বাংলাদেশে বহু মানুষের সামনে ওই সরকারের সঙ্গে, পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তারা যুক্ত ছিল, কিন্তু তাদের অনেকের বিরুদ্ধে অন্য কোন হচ্ছে নির্দিষ্ট অভিযোগ উত্থাপন না করে, কিংবা সেগুলো আপনার আপনার সেগুলো ইনভেস্টিগেশনের ভিত্তিতে কোনো মামলা দায়ের না করে আপনার গড় পর্দা অসংখ্য আপনার হত্যা মামলা দেওয়া হলো। নাও যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, এমনকি এমন ঘটনা আছে যাদের বিরুদ্ধে মামলা নাই, তাদের চিকিৎসার জন্য, উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আবার যে জেলখানায় আছে, হ্যাঁ, তার চিকিৎসাও ঠিক মতো করা হচ্ছে না। এই অভিযোগ আছে। আমরা এখন সাধারণভাবে বলছি, কিছুদিন পর কাদের কারণে কারা ভুগছে এটা আমাদেরকে তো বলতে হবে। তাহলে এটা আমরা আমাদের সাংবাদিক চৈতন্যের প্রতি সৎ থাকবো কি করে? আমাদের দায়িত্ব তো পালন করতে হবে, রাইট? তাহলে আমরা তো একটা উন্নততর ব্যবস্থার জন্য সংগ্রাম করেছি, বা যারা করেছেন আমরা হয়তো একটা সহযোগী শক্তি হিসাবে ছিলাম, কিন্তু একই ঘটনা তো আমরা তাদের কাছ থেকে চাই না। যদিও তা অন্যদের কোনো অন্য ধরনের অপরাধের বিচার এটা হতে পারে, কিন্তু আপনি বন্দী অবস্থায় চিকিৎসা দিবেন না। আর একজনকে কাউকে মামলা নাই, হ্যাঁ, কিন্তু এমপি ছিল এক সময়, সে কারণে আপনি দেশের এখনকার দেশের ডাক্তাররা বলছে যে এই চিকিৎসাটা এখানে নাই, বাইরে চিকিৎসা দেবেন না। তারা যদি মৃত্যুবরণ করে, এই দায়িত্ব কিন্তু এই সরকারের থাকবে। সরকারের অতি উৎসাহী সদস্যদের এইটা একটু চিন্তা করবার সময় এই এসেছে। অতি উৎসাহী সদস্যদের আমি নিশ্চয়ই, আমাদের অতি উৎসাহী সদস্যরা কেউ কেউ কবির ভাইয়ের কথা শুনবেন। এবং এই কারণে যে মানব ইতিহাসে একটা রাষ্ট্রের জন্ম
বিকাশ, পরিণতি লাভ, এগুলো লম্বা প্রক্রিয়া। আমরা বারবার এই অঞ্চলে তো এরকম গণঅভ্যুত্থান হয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সবচেয়ে গৌরবের সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেখানে যে ধরনের রক্তক্ষয়, যে ধরনের অবদান মানুষ রেখেছে, তখনও তো আমরা মনে করেছি যে বাংলাদেশে একটা তার অগ্রগতির স্বর্ণ শিখরে অবস্থান গ্রহণ করবে, কিন্তু সেটা হয় নাই। ইতিহাসে এরকম বহুবার বহু বড় বড় আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের পর মানুষ ঠিক যতটা আশা করে, সাধারণ মানুষ ঠিক ততটা নাও হতে পারে। তার জন্য কোনো দেশের ভবিষ্যৎ একবারে ধ্বংস হয়ে যায় না। সেটা হচ্ছে যে যে কোনো খারাপ পরিস্থিতিতেই যে কোনো দেশের জনগোষ্ঠীর একটা ইতিবাচক সম্ভাবনার পথ বরাবর খোলা থাকে, যদি সেই জনগোষ্ঠী সুচিন্তিতভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। হ্যাভিং সেইড দিস, আমি আবার ওনাকে ডিফেন্ড করব যে একটা জনগোষ্ঠী কতবার আত্মত্যাগ করবে। এই ধরুন, যদি সেই পাকিস্তানি জমানা থেকে, সেই আপনার 52 সাল থেকেও আন্দোলনকে আমরা শুরু করি, তারপর তো বড় বড় অনেক আন্দোলন, মানুষের, এদেশের জনগণের বিপুল অধিকাংশ এক একটা সময়ে তার সঙ্গে জড়িত হয়েছে। বারবার আশাভঙ্গের ইতিহাস আমাদের আছে। ফলে আমার দিক থেকে চিন্তাটা হচ্ছে যে আমাদের আশা রাখতে হবে, বাট আশা ভঙ্গের জন্য বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে আবার নতুন করে কোথাও যে শেষ হয়ে যায় না, এই অর্থাৎ আবারও নতুন করে প্রয়োজনে নতুন সম্ভাবনা নিয়ে বা আরো বেশি অগ্রগতির জন্য আমরা যাতে কাজ করতে পারি, সেই ভরসাটাও রেখে দেওয়া দরকার। আর যদি আপনি যে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে কি অবস্থায় যাচ্ছে, এটা আমি বলবো যে সম্ভবত যারা গণতন্ত্র পরায়ণ জনসাধারণ বা যে সমস্ত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তি আপনার এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা সমর্থক ছিলেন, কিংবা এই আন্দোলনের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে একটা আশা এবং আশঙ্কার মধ্যে তাদের মন এবং মনন দ্বিখণ্ডিত হয়ে আছে। আশা এই কারণে যে যে স্যাক্রিফাইসটা মানুষ করেছে, বিশেষত তরুণ তরুণীরা, এবং এর মধ্যে যে একেবারেই রাজনৈতিকভাবে নিষ্পাপ বলবো যে শিশু, বৃদ্ধ পর্যন্ত আত্মাহুতি দিতে হয়েছে, তার মধ্যে একটা আশা জাগানিয়া প্রণোদনা তো থাকতেই পারে, আমাদেরও আছে। আশঙ্কা এই কারণে যে আপনি লক্ষ্য করুন যে যেসব শেষ পর্যন্ত তো রাজনৈতিক শক্তিগুলি একটা দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে প্রধান ভূমিকা রাখে। তো রাজনৈতিক শক্তিগুলো যারা গত 20-22 বছরে সমাজের মধ্যে যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা উঠে এসেছে, এবং বিভিন্ন দফা, কারোর 31 দফা, কারোর 27 দফা, কারোর নানান ধরনের দফা আমরা প্রণীত হতে দেখেছি। এই দফাগুলি কিন্তু প্রণীত হয়েছে গণতান্ত্রিক সংস্কারের যে জন আকাঙ্ক্ষা, তারই চাপের মধ্যে। সেই পর্যায়ে যখন একটা গণ অভ্যুত্থান হলো এবং নতুন করে মানুষের আশা জাগ্রত হলো, নতুন করে শত শত মানুষকে আত্মাহুতি দিতে হলো, সঙ্গত কারণেই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে গণতান্ত্রিক সংস্কারের আশা কর্মসূচি, তার পরবর্তী সময়ে তার চেয়ে একটু বেশি হতে হবে। ওকে, যদি অর্থাৎ 31 দফা, 27 দফা, 10 দফা প্লাস কিছু একটা হতে হবে। কারণ হচ্ছে, তা নাহলে এই যে মধ্যের সময়টাতে মানুষের যে আত্মত্যাগ, তার মধ্য দিয়ে জাগ্রত নতুন আশা, তার মধ্যে সমতা ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি, এবং ওই আন্দোলন যে ব্যানারের অধীনে হয়েছে, সেটার নামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং সেখানে এই আশাটা আমরা করি। আশঙ্কার জায়গা হচ্ছে এই জায়গায় তারা কিন্তু অনেকেই বিভক্ত হয়ে পড়ছেন। আবার বৈষম্য